শুভ সকাল বন্ধুরা, সকল বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল একটা ভিডিও দেব, তাই আমি সকাল সকাল মানে উঠে পড়েছি। তা দেখুন খুব রোদ উঠেছে, আর রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে। ঠান্ডার সময় কিন্তু ঠান্ডাটা খুব একটা পছন্দ হয় না। তা চলুন বন্ধুরা, আজকে আমি সকাল সকাল আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। এখানে দেখুন কি অবস্থা, আমার ছোট ছেলে চা খাচ্ছে। আমার কিন্তু এখনো ঘর বাড়ি ঠিক মতো গোছানো হয়নি। আর এখানে সব বাসন টাসন সব মেজে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে বেদানা গাছটা বেশ সুন্দরভাবে হয়েছে, অনেক বেদানা ধরেছিল, খাওয়া হয়ে গেছে। তাই এখানে আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো। তাই এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর এখানে মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। তো এখানে ছোটো ছেলে চা খাচ্ছে। এখন কিন্তু বেলা 9টা বাজে, ও চা খাচ্ছে এখন। আর এই দেখো আমাদের একটা পুচকি বাবু এসেছে। পুচকি বাবু তো এ ভাই, এটা দেখ কি দুধ আছে, ফেলে দিবি। এই দেখ আমার রান্নাঘরে ঢুকে আমরা কি চুরি করছিস। ও দুধ আছে, দুধ দুধ দুধ, ওরে বাবারে দুধ 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 আছে। না দুধ খায় না। ও রান্নাঘরে ঢুকে একবারে হুটু পাটা করছে। এই দেখো দেখো মটরশুঁটি চুরি করতে বসেছে। এই কটা নিবি? দিদি নিবি? সব নিয়ে পালিয়ে যাচ্ছি গো, আমি রান্না করবো না। ওমা সব নিয়ে পালাচ্ছে। কোথায় নিয়ে যাবি? রেখে দাও বাবু। শুনতে মনে শুনতে মনে। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি নাম নাম করো নাম। চলো 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 অমর কাকার কাছে চলো। ওর নাম দৌড়ি চলে গেল। ওই দেখো নামে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। দুজন দুষ্টুমি আরম্ভ করে। বাবু টাকা নাচা নাচা ধিং দাদাং ধিং দাদাং ধিং দাদাং ধিং দাদাং ধিং দাদাং ধিং দাদাং। কি খাচ্ছ সোনা তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ? খাচ্ছ? আমাকে খাই দাও। এখানে কচুরি বানাবো। তা আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ওটাও ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুলে কি যে বালি টালি থাকলে একটু কিচকিচ করবে না। এবার আমি এখানে মিক্সচার বাটিতে দিয়ে দিচ্ছি, একটু মিক্সচার করে নেব। এখানে আমি সব কিছু ধুয়ে নিয়েছি। আমি অল্প একটু জল দেব, শুকনো শুকনো করে বেটে নেব। আমি কিন্তু অল্প একটু জল দিয়েছি, কারণ এটা বেশি জল দেওয়া যাবে না। এবার আমি ঢাকনাটা আটকে নেব। এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা ধুয়ে দিচ্ছি। আমার এটা মনে ছিল না বলতে, তাই ধনেপাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা মিক্সচারের মধ্যে নিয়ে এখানে কচুরির ময়দা মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিচ্ছি টেস্ট আনার জন্য একটু চিনি। এখানে আমি চিনি, লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি ময়ান করে নেব। এখানে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ময়দাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এখানে যে মিক্সচার মেশিনে মশলাটা করে নিয়েছি, আমি এটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে মিক্সচার করেছি। এবার আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে কিন্তু বেটে নিতে হবে। বেশি কিন্তু পাতলা করলে ঢেলে হয়ে গেলে কিন্তু কচুরিটা খুব একটা ভালো হবে না, কচুরিটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। আমি এবার একটু তেল দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। কড়াইশুঁটির উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। পুর খুব ভালো করে করে নেব। কড়াইশুঁটির পুর আমি এইভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইশুঁটির পুর আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। আমি কড়াইশুঁটির কচুরির গোছ কেটে নিয়েছি। আমি এইভাবে করে একটু হাতের তেলতে নিয়ে আমি গোল গোল করে নেব। গোল গোল করে নিয়েছি। এবার আমি ঠোল করে নেব। আমি এইভাবে ঠোল করে নিচ্ছি। আর এখানে কড়াইশুঁটির পুর নিয়ে নিচ্ছি। আমি বেশ এতটা পরিমাণে নিচ্ছি।
আমি আস্তে আস্তে ময়দা দিয়ে ঢেকে নেব। আমি এইভাবে করে পুর এর মধ্যে পুরে নিয়েছি। এবার আমি কচুরিটা বেলে নেব। এটা হালকা করে বেলে নিতে হবে, কারণ পুর দেওয়া আছে তো, নাহলে ফেটে যাবে। দু পিঠে খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার তেল আমি এখানে গরম করে নিয়েছি, কচুরি ভেজে নিচ্ছি। আমি কচুরিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে কিন্তু। এই দেখুন একটু কিন্তু ফেটে বেরিয়ে আসেনি। এই যে উপরে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ফেটে তেলের সঙ্গে মিশে যায়নি। অনেক সময় দেখবেন কচুরি ফেটে তেলের মধ্যে কিন্তু ছেঁড়া বেড়া হয়ে যায়। একটু কিন্তু ভালো করে পুরটা করলে কচুরিটা ভালোই হয়। তা বন্ধুরা, আমি এইভাবে করে সব কটা কচুরি কিন্তু ভেজে নেব। তা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব কটা কচুরি ভেজে নিয়েছি, আর কিন্তু ফুলকো ফুলকো হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে কচুরিটা খেলে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ যে কচুরি রেসিপি কত সুন্দর করে হয়েছে। আর সব কটা কিন্তু ফুলেছে, সব কটা টুপু টুপু হয়ে ফুলেছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। গরম ভাব বেরোচ্ছে, আর এই গরম গরম কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন, গোটা কচুরিতে কিন্তু পুর ভরা আছে। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তা বন্ধুরা, আমি এইভাবে করে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি। আপনারা এখন কিন্তু শীতের সময় অনেক কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে করে একবার কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।